1970 সাল থেকে বাগেরহাটে 4টি আসন ছিল। 4টি আসনকে পরিবর্তন করে 3টি আসন করার প্রস্তাব করা হয়েছিল। আমরা বাগেরহাটে সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন করে আমরা সিইসি বরাবর দরখাস্ত দিয়েছিলাম। দীর্ঘ শুনানির পরে আমাদের কোনো কথা, আমাদের কোনো যুক্তি, আমাদের কোনো আইনি লড়াইয়ে কোনো কাজ হয়নি। 1টি আসন বিলুপ্ত ঘোষণা করে 3টি আসন করে গেজেট প্রকাশ করা হয়েছে। বাগেরহাটবাসী এই ঘোষণায় ক্ষুব্ধ এবং বাগেরহাটবাসী কোনোভাবেই এই বেআইনি অযৌক্তিক এই প্রস্তাবনা বাগেরহাটবাসী মানে না। তার কারণে দীর্ঘ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 4টি আসন পুনর্বহালের দাবিতে আজকে সকাল থেকে আগামীকাল পর্যন্ত টানা 48 ঘন্টা হরতাল কর্মসূচি চলছে। বাগেরহাটবাসী এই যে আমার সামনে যারা ছোট্ট শিশু কিশোরেরা রয়েছে তারাও এই দাবির সমর্থনে রাজপথে নেমেছে। কল কারখানা, আদালত, ডিসি অফিস, ইপিজেড, মোংলা বন্দর সব অচল হয়ে গিয়েছে। বাগেরহাটবাসী স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সবাই রাজপথে নেমে এসেছে। সাংবাদিক বন্ধুরা দেখছে যে হাফ কিলোমিটার অন্তর অন্তর গাছ ফেলিয়ে বাঁশ ফেলিয়ে তারা রাস্তা অবরোধ করছে। অর্থাৎ সিইসির এই সিদ্ধান্ত বাগেরহাটবাসী মানে না। বাগেরহাটবাসী ক্ষুব্ধ। বাগেরহাটবাসীর বুকে পেরেক ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাগেরহাটবাসীর বুক থেকে রক্তক্ষরণ হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ পোর্ট মোংলা পোর্ট, দ্বিতীয় সমুদ্র বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, ইপিজেড এবং ক্রমবর্ধমান শিল্প অঞ্চল, যেখান থেকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হয়, বৈদেশিক মুদ্রা অর্জন করে, সেখানে এই দিকে দৃষ্টি না দিয়ে ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাগেরহাট বাংলাদেশের মধ্যে ষষ্ঠ। এই ভৌগোলিক অবস্থানের দিকে দৃষ্টি না দিয়ে ইসি যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত অযৌক্তিক। আমরা এই সিদ্ধান্ত মানি না। গাজীপুরে যে আসনটি বৃদ্ধি করা হয়েছে সেই আসন পপুলেশনের উপরে ভিত্তি করে করা হয়েছে, অথচ ওই আসনটি ঘুরতে মাত্র আধা ঘন্টা সময় হলে হয়ে যায়। কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এই একেবারে রূপসা থেকে শুরু করে নিয়ে একেবারে জয়মনি, রূপসা এই গোপালগঞ্জ থেকে শুরু করে নিয়ে জয়মনি পর্যন্ত একটি আসন, যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। এই জন্য আমরা দাবি জানাচ্ছি আমাদের আসন ফিরিয়ে দেওয়া হোক, 4টি আসন পুনর্বহাল করা হোক। যদি তা না হয় তাহলে জনগণ যে রাস্তায় নেমেছে, অর্থনীতির চাকা বন্ধ হয়ে যাবে যদি আমাদের দাবি পূরণ না হয়। আসুন আমরা বলি, জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে গণ অভ্যুত্থান হয়েছে বলে ইসি আপনারা ওখানে বসতে পেরেছেন, তা না হলে ওখানে বসতে পারতেন না। আমরা 17 বছর আন্দোলন করেছি, 15 বছর পর্যন্ত আমরা রাজপথে পালিয়ে বেরিয়েছি, আমরা বারবার কারাবরণ করেছি। আমরা এখন আর রাজপথে নামতে চাই না। ভেবেছিলাম রাজপথে নামা লাগবে না, কিন্তু আপনারা আমাদের বুকে পেরেক ঢুকিয়ে দিয়ে আবার রাজপথে নামতে বাধ্য করেছেন। বাগেরহাটের মানুষ এটা সহ্য করবে না, এটা কোনোভাবেই মাফ করবে না। আমাদের এই আন্দোলন চলবে, আসন পুনর্বহাল না হওয়া পর্যন্ত চলবে। সবাইকে ধন্যবাদ। আমাদের দাবি পানি খাবেন নাই?
লাল গোলাপ শুভেচ্ছা, নাগপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ফকিরাটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার।